সবার প্রথমে বলি বন্ধুরা, তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো? চিংড়ি মাছ খেতে কিন্তু ঘটি বাঙাল লাগে না, রান্নাটা যে যার খাওয়াটা কিন্তু সবাই, তাই চিংড়ি বলো ইলিশ বলো সবাই সব কিছু খেতে পারে। তাহলে চলো আজকে চিংড়ি মাছের কালিয়ার রেসিপিটা দেখে নিই। এখানে দেখো বাগদা চিংড়ির কালিয়া করেছে, কিন্তু এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম, কড়াইতে সাদা তেল দিলাম, দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে একটা জুসি ভাব থাকে না, তাই চিংড়ি মাছটা একটু হালকা করেই ভাজবো। হালকা করে ভেজে তুলে ফেলবো। এই চিংড়ি মাছের কালিয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এই বাগদা কালিয়াটা করার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। এখানে দেখো অল্প করে আদা রসুন নিয়েছি আর জিরে নিয়েছি। জিরেটা আমি হাফ বাটা করে রাখি, তাই 2 চামচ জিরে নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম 1.5টা টমেটো, একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের টমেটোর হাফ নিয়ে নিলাম, নিয়ে পেস্ট করে নেব জল দিয়ে। আর এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি তুলে নেব। চিংড়ি মাছ এমন একটা মাছ, বড় থেকে ছোট আমরা সবাই খেতে খুব পছন্দ করি। এখানে মাছ ভাজা চিংড়ি মাছ ভাজাগুলো তুলে নিলাম, নিয়ে ওই কড়াইতে খানিকটা সর্ষের তেল দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে যখনই দেখব পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, তখনই আমি ওই পেস্টটা দিয়ে দেবো, যে পেস্ট করেছিলাম জিরে টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখনই দেখব মশলা থেকে একটু তেলটা ছাড়া হয়েছে, তখনই কিন্তু আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু নুন। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাগুলো সব। দেখো কষানো হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে আরও একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দেব, কারণ যেহেতু এটা বাগদা কালিয়া, তার জন্য জলের পরিমাণটা একদমই অল্প দেব। দেখো এখানে আমি জলের পরিমাণ কতটা দিলাম, এরকম জলটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে ভালো করে ফুটতে দেব। এই দেখো ভালো করে ফুটে গেছে, ঝোলটা কমে এসছে। এবারে দিয়ে দিলাম আমি গরম মশলা। হয়ে গেছে আমার বাগদা কালিয়া। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারো বাগদা কালিয়া, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই বাগদা কালিয়া রেসিপিটা তোমাদের কাদের কাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা।